পেলাম এই যে আমলারা দেশ চালিয়েছে, যেখানে উপদেষ্টা ছিলেন, কেন তারা ব্যর্থ হলেন, সেই কথাটাও আমার মনে হয় অন্যান্য সংস্কারের পাশাপাশি যে প্রত্যাশার জায়গা ছিল সেই জায়গাগুলোতেও শিক্ষা বলি আমরা, স্বাস্থ্য বলি, সেই জায়গাগুলোতেও আমরা কাজ হতে দেখিনি। নারীদের ক্ষেত্রে যে সংস্কারের অধিকারের ক্ষেত্রে যে সংস্কার দাবি ছিল সেটাও আমরা পাইনি। সরকারটির সমস্যা হচ্ছে একটি কম্প্রোমাইজড সরকার হয়েছে এবং তারা প্রথম দিন থেকেই তারা তাদের অবজেক্টিভ লুজ করেছেন। তারা ঠিক বুঝতে পারেননি, কারণ এদের অনেকেই গণ অভ্যুত্থানের ধারে কাছেও ছিল না, ফলে ওই চেতনা ওই স্পিরিট কি সেটি তারা বোঝেননি। দেখুন, এই যে শ্রমিকের মজুরি, ন্যূনতম মজুরির কথা হচ্ছে, আপনি জানেন এই গণ অভ্যুত্থানের ছাত্র শ্রমিক জনতা এদের কথাই তো আমরা বলি। এটি হচ্ছে সরকারের প্রায়োরিটি হওয়ার কথা ছিল, কিন্তু সরকার উচ্চ মার্গের ইন্টেলেকচুয়াল বায়বীয় সংস্কার, মানে সমস্ত প্রফেসররা মিলে, আর সরকারের শিক্ষিত লোকের সংখ্যা বেশি, কাজেই তাদের কে যে কার থেকে উপরে উঠে দেশ শাসন, শাসনতন্ত্র, রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার, মানুষ কেন হতাশ হয়েছে এবং ক্ষুব্ধ হয়েছে? কারণ মানুষ দেখতে পেয়েছে তার জীবনমানের পরিবর্তনের সাথে এই সরকারের কোনো সম্পর্ক নাই। এই সরকার একটা একাডেমিক এক্সারসাইজ করার সরকার হয়ে গেছে এবং এই সরকারের ঘাড়ে চেপে বসেছে ব্যুরোক্রেসি। আপনি একটা জিনিস বোঝেন যে ব্যুরোক্রেসির পরিবর্তন হচ্ছে সবচেয়ে আগে দরকার ছিল। কোন ব্যুরোক্রেসি? যেই ব্যুরোক্রেসি হাসিনার ফ্যাসিজমকে টিকিয়ে রেখেছিল। কোন পুলিশ? যেই পুলিশ হাসিনার লাঠিয়াল হয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে। সরকারটি অত্যন্ত অনভিজ্ঞ, ইনএফেক্টিভ এবং অসার টাইপের সরকার হয়েছে এবং যে এই কাজগুলো করতেই পারেনি। কেন করতে পারেনি আমরা জানি না। তারা অনেক বেহুদা কাজ করেছেন, তারা লোক দেখানো কাজ করেছেন। আমি ইদানিং শুনি সব উপদেষ্টা নাকি বলছেন যে উনি লিগাসি ওয়ার্ক রেখে যেতে চান। বিভিন্ন মন্ত্রণালয়ে ফোন করলে বলে যে উপদেষ্টা সাহেব বলেছেন আমারকে যেন আগামীতে স্মরণ করে এমন একটি কাজ আমি করে যেতে চাই। তাদেরও স্মরণের ঝোঁক তৈরি হয়েছে। এই যে চেয়ারের সাথে যে আমাদের সম্পর্ক, ক্ষমতার সাথে, সচিবালয়ে ঢোকার সাথে, কিংবা কিছু লোক স্যার বললে, বড় গাড়িতে চললে, এই সরকারের ব্যক্তিবর্গের কাছে আমরা সেটি আশা করিনি। দেখুন, এখানে পরিবর্তন আপনি যেটি বলছিলেন, মানুষ কিছুই পায়নি। আর একটা শুকনো জিনিস ঘটেছে, জুলাই হারিয়ে গেছে। জুলাইয়ের কোনো প্যারেন্ট এখন বাজারে নেই। এনসিপি যদি তরুণদের দল হয়ে থাকে, তারা জামাতের আস্তিনের ভেতরে ঢুকে গেছে, গুটি কয় সিট পার্লামেন্টে পাবে বলে আশা করছে। তার মানে জুলাইকে আমরা সবাই এটিএম বাক্সের মতো ক্যাশ হিসাবে গুনে নেওয়ার চেষ্টা করছি। কে কতটুকু, আমরা কেউ 16 মাস ধরে উপদেষ্টা হয়েছি, কেউ নতুন দল গঠন করেছি, কেউ মিডিয়াতে দারুণ সুযোগ পেয়েছি জুলাইয়ের গল্প বলে, কিন্তু মানুষ আসলে সাধারণ মানুষ কি পেল? তাদের সাথে চরম প্রতারণা করা হলো। প্রথম প্রতারণা করেছে সরকার। এই সরকার অথর্ব লোকজনকে উপদেষ্টা পরিষদে রেখে দিয়েছে, দিনের পর দিন, যাদের নিয়ে হাসি ঠাট্টা হয়, যাদের কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে, যারা পুলিশ বিষয়ে প্রশ্ন করলে আলু বিষয়ে উত্তর দেন। মানে অদ্ভুত সব ঘটনা। আপনি যে আইন শৃঙ্খলার কথা বলছেন, একটি ইনসিডেন্ট এরা ম্যানেজ করতে পারে না। 300টি আসনে যদি আপনার 10% জায়গায়ও কোনো অঘটন ঘটে, এই সরকার অদ্ভুতভাবে দৌড়াদৌড়ি করবে। তাকে আপনি দেখতেই পাবেন তার